একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, পৃথিবীতে এত মানুষ থাকতেও লোকের প্রতিযোগিতা শুধু পাশের বাড়ির লোকগুলোর সাথে। কেন পাশের বাড়ির লোকেরা উন্নতি করছে, কেন তারা ভালো থাকছে, কেন তারা আমাদের থেকে উপরে উঠছে, কিছু লোক এসবই নিয়ে পড়ে থাকে। পৃথিবীর সবার ভালো হজম করা যায়, কিন্তু পাশের বাড়ির মানুষের ভালোটা অনেকের যেন কিছুতেই হজম হতে চায় না, কিছুতেই হজম হতে চায় না। একজন জ্ঞানী ব্যক্তি বলেছিলেন, অপমানের উচিত শিক্ষা অপমানে নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। অপমানের জবাব শব্দ দিয়ে নয়, কাজ দিয়ে দাও। নিজের যোগ্যতা, ধৈর্য ও তোমার সাফল্য ও মর্যাদা দেখে সে নিজেকে ছোট্ট মনে করে। কুকুরের কাজ গেউ গেউ করা, আর সিংহের কাজ রাজত্ব করা। কে কি বলল তাতে কান দেবেন না। যারা আপনাকে নিয়ে হাসাহাসি করে তাদের হাসতে দিন, কারণ সফলতার গল্পে জোকারদেরও প্রয়োজন আছে, সফলতার গল্পে জোকারদেরও প্রয়োজন আছে। আমার নীরবতা কোনো দুর্বলতা নয়, এটা একটা সতর্কবার্তা। তুমি ভেবেছ আমি চুপ আছি মানে আমি দুর্বল, ভেবেছ বলার কিছু নেই, ভেবেছ আমি হাল ছেড়ে দিয়েছি। না, আমার নীরবতাই আমার শক্তি, আমার নীরবতাই আমার নিয়ন্ত্রণ, আমার নীরবতাই জড়ের আগের সেই ভয়ঙ্কর শান্তি। আমি আমার সময় নষ্ট করি না তাদের জন্য যারা আমার কথার যোগ্যই নয়, যারা আমার কথার যোগ্যই নয়। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। হিংসা হলো এমন এক বিষ যা ধীরে ধীরে মনকে এমনভাবে কুলসিত করে তুলে, ফলে সে নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। একটা বাস্তব কথা কি জানেন? সিংহ ফেসে যায় কুত্তার জালে যদি নিজের আপনজনেরা সামিল থাকে শত্রুদের চালে। এজন্যই কথায় আছে, মুখের উপর মুখোশ থাকে আর মিথ্যা ছবির আয়না। যতই তুমি মানুষ চিনো, বেঈমান চিনা যায় না, বেঈমান চিনা যায় না। কথাটা বাস্তব জীবনে মিলিয়ে নেবেন। একদিন আমি থাকবো না, একদিন আমার কবরে ফুল ফুটবে, ঘাস জন্মাবে, তুমুল বৃষ্টিতে ভিজবে আমার কবর। একা, খুব একা, একা, কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ না। অভাব তো অনেক কিছুরই থাকে, সবচেয়ে বড় অভাব হচ্ছে আপনার ভেতরে কিছু কথা জমেছে, কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা, কিংবা খুব কান্না পেলে জড়িয়ে ধরে কান্না করার মতো নিরাপদ একটা বুক না থাকা। মনে রেখো, বইয়ের অঙ্ক একবার গরমিল হলে ঠিক করা যায়, কিন্তু জীবনের অঙ্ক একবার গরমিল হয়ে গেলে পুরো জীবনটাই বরবাদ হয়ে যায়, পুরো জীবনটাই বরবাদ হয়ে যায়। টাকা না থাকলে 4টি কঠিন বাস্তবতা শিখা যায়। নাম্বার 1, টাকা না থাকলে কেউ পাশে থাকে না। নাম্বার 2, সম্মানের মূল্য টাকার উপর নির্ভর করে। নাম্বার 3, টাকা না থাকলে যোগ্যতার কোনো মূল্য নাই। এবং নাম্বার 4, টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী। আর টাকা না থাকলে সত্য কথাতেও মানহানি, টাকা না থাকলেও সত্য কথাতেও মানহানি। চিৎকার করে তো সবাই নিজেকে প্রমাণ করতে চায়, কিন্তু আসল ক্ষমতা তো তার যে নীরব থেকে নিজের কাজ দিয়ে দুনিয়া কাঁপিয়ে দেয়। যে পাখি ডালে বসে সে ডাল ভাঙ্গার ভয় পায় না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, নিজের ডানার উপর। যদি লুঙ্গিতে আগুন লাগে তাহলে লুঙ্গি খুললেও বিপদ, আবার না খুললেও বিপদ, কারণ লুঙ্গি খুললে আপনার ইজ্জত যাবে, আবার না খুললেও জান যাবে। আমাদের সমাজে কিছু লোকজন ও আত্মীয় স্বজন আছে যাদের সাথে আপনি সম্পর্ক রাখলেও আবার সম্পর্ক না রাখলেও বিপদ। অতীতে মানুষের কাপড় ছিল নোংরা আর মন ছিল পরিষ্কার, আর বর্তমান সমাজে মানুষের কাপড় খুব পরিষ্কার আর মন খুব নোংরা, মন খুব নোংরা। পৃথিবীতে সবচেয়ে সেরা অভিনেতা হলো মধ্যবিত্ত পরিবারের ছেলেরা। এরা পকেটে শূন্য টাকা নিয়েও মুখে হাসি রেখে বলে আমি ভালো আছি। টাকা না থাকলে পৃথিবী কেনা যায়, কিন্তু শান্তি কেনা যায় না। আর টাকা না থাকলে কষ্ট পাওয়া যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। এটাই স্বার্থপর দুনিয়ার নিষ্ঠুর নিয়ম, এটাই স্বার্থপর দুনিয়ার নিষ্ঠুর নিয়ম। টাকা না থাকলেও প্রিয়জনেরা দূরে সরে যায়, যারা আগে খোঁজ নিত তারা নীরব হয়ে যায়। অর্থহীন জীবনে ভালোবাসাও হলো বিলাসিতা, সম্পর্কগুলো তখন স্বার্থপরতার রূপ নেয়। সময় চিনিয়ে দেখারা প্রকৃত আপন, অভাব বুঝায় মানুষের আসল রূপ, অভাব বুঝায় মানুষের আসল রূপ। জীবনটা কোনো ফুলের সাজানো বিছানা নয়, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। এখানে প্রতিটি পদক্ষেপ ফেলার আগে কাঁটা সরিয়ে নিতে হয়। লড়াইটা আপনাকে একাই করতে হবে,
কারণ গ্যালারিতে হাততালি দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু মাঠে নামার মানুষ নেই। পৃথিবীর সবচেয়ে দামি ওয়াশিং পাউডার হলো টাকা। চরিত্রের দাগ যতই নোংরা হোক না কেন, নিমিষেই জকজকে চকচকে করে দে। এজন্য এটিএম মেশিনের টাকা বের হওয়ার আগে এটিএম কার্ড বের হয়, কারণ মানুষ টাকা পেলে সবকিছু ভুলে যায়। কথাটা মিলিয়ে নেবেন। আজকাল মানুষের কাছে সবকিছুই আছে, যেটা নেই সেটা হলো শুধুমাত্র মনুষ্যত্ববোধ। স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ উপলব্ধি করতে পারে না। তারা তাদের স্বার্থটাকেই আগে বুঝে। ভিডিওটি যদি আপনার একটুকুও ভালো লাগে তাহলে শেয়ার করে আরো 10 জনকে দেখার ব্যবস্থা করে দিবেন। আর হ্যাঁ, লাইক করতে বলবেন না। আপনার একটি মূল্যবান লাইক, শেয়ার, কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, যেখানেই থাকবেন সুখে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল নিজে রাখবেন, কারণ এই স্বার্থপর দুনিয়াতে, এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল আর কেউ রাখবে না। জয় হিন্দ, জয় ভারত।